আব্বাস সিদ্দিকী আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং আমার বড় ভাইজান। তিনি আমাকে ওখানে যাবার অনুমতি দেননি, তাই আমি ওখানে যেতে পারিনি। আর আব্বাস সিদ্দিকী কেন সেখানে যাননি সেটা ওনাকে জিজ্ঞাসা করলেই উনি বলে দেবেন। গার্জিয়ানের কথায় যে মমতার বৈঠকে যাননি সেটা পরিষ্কার করে দিলেন নওশাদ সিদ্দিকী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার হুগলির ফুরফুরা শরীফ থেকে সম্প্রীতি, শান্তি এবং ঐক্যের বার্তা দিলেন। প্রায় এক দশক পর ফুরফুরা শরীফে পা রাখলেন মুখ্যমন্ত্রী। মহান সুফি সাধক আবু বকর সিদ্দিকীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকও করেন। এরপর তিনি ইফতারেও যোগ দেন। তবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। জানিয়ে প্রশ্ন ওঠে কেন তিনি যাননি, সেই বিষয়ে তিনি জানান, আমি নির্দিষ্ট করে বলতে পারি নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীকে ওখানে দেখতে পাননি। আব্বাস সিদ্দিকী আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং আমার বড় ভাইজান। তিনি আমাকে ওখানে যাবার অনুমতি দেননি, তাই আমি ওখানে যেতে পারিনি। আর আব্বাস সিদ্দিকী কেন সেখানে যাননি সেটা ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলে দেবেন। হ্যাঁ, এটা ঠিক, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনবো এই বিষয়ে। আরো অন্যান্য পীর সাহেব পীরজাদারাও অনুপস্থিত ছিলেন। কেন উপস্থিত ছিলেন না তার উত্তর আমি দিতে পারবো না। আমি স্পেসিফিক বলতে পারি নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর উপস্থিতি আপনি ওখানে দেখতে পাননি। আব্বাস সিদ্দিকীর আমাদের দলের প্রাণপুরুষ, প্রতিষ্ঠাতা এবং আমার বড় ভাইজান। তিনি আমাকে ওখানে যাওয়ার অনুমতি দেননি, সুতরাং সেখানে আমি যেতে পারিনি। আর আব্বাস সিদ্দিকী কেন উপস্থিত হয়নি নিশ্চিতভাবে তাকে জিজ্ঞাসা করলে তিনিও ক্লিয়ার করবেন। হ্যাঁ, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল, শুধু আমাদের নয়, সমস্ত পীর সাহেব পীরজাদাকে আমন্ত্রণ জানিয়েছিল। আরো অন্যান্য তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে ফুরফুরা শরীফে এসেছেন সেখানে তার হাতে একাধিক চিঠির গুচ্ছ তুলে দেওয়া হয়েছে, বিভিন্ন দাবি দাওয়া লেখা রয়েছে। মুখ্যমন্ত্রীকে সেই বিষয়ে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় সমস্যার কথা তুলে ধরা হয়েছে। ফুরফুরা শরীফ থেকে সম্প্রীতি, ঐক্য, শিক্ষার বার্তা দেওয়া হয়। আমার ভাগ্য আল্লাহর হাতে, গণতন্ত্রের শেষ কথা মানুষ, মানুষ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে। আসুন শোনাই এদিন হুগলি থেকে কি বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মহাশয়ের হাতে অনেক কাগজের গুচ্ছ কিন্তু তুলে দেওয়া হয়েছে ফুরফুরা শরীফের পক্ষ থেকে বিভিন্ন পীর সাহেব পীরজাদারা। ওখানে বিভিন্ন দাবি দাবা ছিল। ওখানে আমি যতটুকু পরে খবর নিলাম, যারা যারা গিয়েছিল কাগজ দিয়েছেন, কয়েকজনের সাথে কথা বললাম যে আপনারা কি দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ মৌলিক অধিকার, সর্বোপরি বাংলায় যেভাবে বাংলার আকাশে কালো মেঘ আসছে, সাম্প্রদায়িক মেঘ ছড়ানোর চেষ্টা করছে, মানে ছেড়ে যাওয়ার চেষ্টা করছে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে। সে বার্তা ফুরফুরা শরীফ থেকে লিখিত আকারে দেওয়া হয়েছে। এবার হচ্ছে এই শুধু ফুরফুরা শরীফের বিষয়টা মুখে কেন হয়েছে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমিও বিধানসভায় বক্তব্য দিই, সামনে যখন দেখি, পাশে যখন দেখি লিডার অফ অপোজিশন আছে বা সামনে মুখ্যমন্ত্রী আছে, বক্তব্যতে কোনো না কোনো ভাবেই লিডার অফ অপোজিশনের নাম চলে আসে, মুখ্যমন্ত্রীর ওকেও অ্যাড্রেস হয়ে যায়। ফুরফুরা শরীফে এসেছে, ফুরফুরা শরীফের বিষয়ে দাবিটাই সবার কম বেশি মুখ দিয়ে বেরিয়েছে। দেখবেন ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর রহমতুল্লাহ নামে একটা ইউনিভার্সিটির দাবি একাধিক পীরজাদারা করেছেন। দাবি কিন্তু একটাই, একাধিক পীরজাদারা করেছেন। ব্যাপারটা হচ্ছে যেখানে এসেছিস তার মহত্বটাকে আগে বলার চেষ্টা হচ্ছে। এই নয় যে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় চেয়েছে বলে দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রামের মানুষ শিক্ষা পাবে না, তার দাবিটা করেনি। কোনো দাবির মধ্যে লিখিত দাবি আছে, আমি জিজ্ঞাসা করলাম, পেয়েছি, যে যেভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে এগুলো না বন্ধ হয়। এটাই ফুরফুরা শরীফ। সম্প্রীতির বার্তা এখান থেকে দেওয়া হয়, ঐক্যের বার্তা দেওয়া হয়, শিক্ষার বার্তা দেওয়া হয়, সামাজিক বার্তা দেওয়া হয়। এবং হসপিটাল, যে হসপিটালের কথা হচ্ছে, শুধু এই হসপিটাল নয়, 42টা সুপার স্পেশালিটি হসপিটাল আছে। সেই সমস্ত হসপিটালে অনেক অভাব অভিযোগ, যাতে মানে পর্যাপ্ত পরিমাণে এখানে স্বাস্থ্য পরিষেবার সচল থাকে, তার দাবিও ওই চিঠির মধ্যে দেওয়া আছে, যেটা আমি শুনতে পেলাম। যে কেউ কেউ বলছে আপনার বিরুদ্ধে ফুরফুরা শরীফের কোনো পীরজাদাকে ব্যবহার করা হতে পারে, বলবেন বিষয়টা? দেখো, সিদ্দিকী বলছেন মমতার হাতে আপনার ভাগ্য। মমতার কথা যদি আপনি না শোনেন তাহলে সেক্ষেত্রে যে আপনি যে ভাঙড় বিধানসভায় দাঁড়িয়েছেন সেখানে এখানকার কোনো পীরজাদাকে ওখানে আপনার বিরুদ্ধে প্রার্থী করে দেবে। দেখুন, আমি আমার রাজনৈতিক মঞ্চ থেকে কোনো ধর্মীয় শব্দ আমি প্রয়োগ করিনি, কিন্তু আজকে এক ধর্মীয় শব্দ প্রয়োগ করতে বাধ্য হলাম। আমার ভাগ্য আল্লাহর হাতে, আমার ভাগ্য সৃষ্টিকর্তার হাতে। আমি এর বাইরে কিছু বিশ্বাস করি না। তৃণমূল কংগ্রেস কি এবার হচ্ছে চাচাজান, যদি আমার চাচাজান উনি যদি মনে করেন যে কেউ কাউকে আমার বিরুদ্ধে দাঁড় করাবেন, তার নামটা পাবলিক ডোমেইনে দিয়ে দিক না উনি। আর তারপরের কথা হচ্ছে, তারপরের কথাতে আসি, রাজনীতির ময়দানে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য। ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের কার্যকলাপ, ইভেন আজকে পর্যন্ত বিধানসভায় দাঁড়িয়ে হেলথ এবং হেলথ বাজেটের উপরে
যে আমি আলোচনা করেছি সেখানেও লক্ষ্য উদ্দেশ্য একটাই, সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে কি করে। যেটা রাজ্যের পক্ষ থেকে ভালো কিছু ব্যবস্থা নিয়েছে সেটাকে আমি স্বাগত জানিয়েছি, আরো ভালোভাবে কি করে করা যায় তা নিয়েও তাদেরকে সাজেস্ট করেছি। সুতরাং কে হারলো, কে আমাকে হারাবে, আমি কাকে হারিয়ে দেব, সময় কথা বলবে। মানুষ যাকে চাইবে সে জিতবে, মানুষই গণতন্ত্রের শেষ কথা। আর ওখানে আমি গণতান্ত্রিক প্র্যাকটিসটা সব থেকে বেশি করার আমি চেষ্টা করি। সুতরাং এইসব বলে নওশাদ সিদ্দিকীকে বিদ্রোহীও করে তুলতে পারবে না, এই সমস্ত বলে নওশাদ সিদ্দিকীকে ভয় খাইয়ে ঘরেও ঢুকিয়ে দিতে পারবে না। নওশাদ সিদ্দিকী আইএসএফ এর দেখানো যে আইডিওলজি আছে সেটাকে সামনে রেখে সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে যে লড়াইটা দিচ্ছি, 2026 সালের আমার এমএলএ পিরিয়ড পর্যন্ত একইভাবে দিয়ে যাব। কারো কাছে, আই রিপিট, কারো কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিকি বাঁধতে দেব না, নওশাদ সিদ্দিকীর টিকি বাঁধবে না। কারো যদি কাছে টিকি বাঁধে তাই ওই দুরবস্থা হবে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওয়াকাফের জন্য কথা বলার সুযোগ থাকবে না। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ফেক এসটিএসসি সার্টিফিকেটের কেন এত ইস্যু হচ্ছে এই সওয়াল করবে না। কারো কাছে যদি টিকি বাঁধা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে কেন এ সওয়াল করতে পারা যাবে না। কারো কাছে যদি টিকি বাঁধা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ে সরকারি মহিলা কলেজ নির্মাণ করতে হবে, ওখানকার মানুষদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে, ওখানে মহিলাদেরকে বিশেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এগিয়ে দিয়ে যেতে হবে, এই ডিমান্ড করতে পারা যাবে না। সুতরাং এখানে কোনো টিকি বাঁধার জায়গা নয়। একাধিক ইস্যুতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, এবং তিনি বলছেন যে তাকে সেদিন অর্থাৎ গার্জিয়ানের কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে তিনি যে যাননি সেটা এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন আব্বাস সিদ্দিকী আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং আমার বড় ভাইজান, তিনি আমাকে ওখানে যাওয়ার অনুমতি দেননি, তাই আমি ওখানে যেতে পারিনি। আর আব্বাস সিদ্দিকী কেন সেখানে যাননি সেটা ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলে দেবেন। অর্থাৎ গার্জিয়ানের কথায় যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যাননি সেটা এক প্রকার পরিষ্কার করে দিয়েছেন নওশাদ সিদ্দিকী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার হুগলির ফুরফুরা শরীফ থেকে সম্প্রীতি, শান্তি এবং ঐক্যের বার্তা দিয়েছিলেন। প্রায় এক দশক পর ফুরফুরা শরীফে পা রাখেন মুখ্যমন্ত্রী। মহান সুফি সাধক আবু বকর সিদ্দিকীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। এরপর তিনি ইফতারেও যোগ দেন। তবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন না আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, জানিয়ে প্রশ্ন ওঠে কেন তিনি যাননি সেই বিষয়ে জানান, আমি নির্দিষ্ট করে বলতে পারি নওশাদ সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকীকে ওখানে দেখতে পারিনি। আব্বাস সিদ্দিকী আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং আমার বড় ভাইজান, তিনি আমাকে ওখানে যাওয়ার অনুমতি দেননি, তাই আমি ওখানে যেতে পারিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।